আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরান যুদ্ধ, মূল্যস্ফীতি ও অর্থনীতি নিয়ে চাপের মধ্যেই হোয়াইট হাউসের নির্মাণ কাজ ঘুরে দেখে নিজের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার প্রায় 30 মিনিট ধরে সাংবাদিকদের নিয়ে সাউথ লনে নির্মাণাধীন নতুন হেলিপ্যাড পরিদর্শন করেন তিনি। এ সময় হোয়াইট হাউসের লন, ভবনের সংস্কার এবং প্রস্তাবিত বলরুম নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট। ট্রাম্পের সবচেয়ে বেশি আগ্রহ ছিল নতুন হেলিপ্যাড নিয়ে। প্রায় 100 ফুট প্রশস্ত এই হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে পরবর্তী প্রজন্মের মেরিন ওয়ান হেলিকপ্টারের জন্য। কর্মকর্তাদের মতে হেলিকপ্টার অবতরণের সময় হোয়াইট হাউসের লনের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই প্রকল্পটি নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, পাইলটরা সরাসরি লনে অবতরণের চেয়ে নতুন হেলিপ্যাড ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। হেলিপ্যাড নির্মাণের কাজ শেষ করার জন্য দিনরাত কাজ চলছে। আগামী 21 সেপ্টেম্বরের মধ্যে এটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এর প্রায় 2 দিন পর চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হোয়াইট হাউস সফরের পরিকল্পনা রয়েছে। ট্রাম্প বলেন, শির সফরের আগে কাজ শেষ হলে ভালো হবে, তবে সেটি অপরিহার্য নয়। পরিদর্শনের সময় নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। একটি ঈগলের মাথার আকৃতির গ্রানাইট পাথরে নিজের স্বাক্ষরও করেন তিনি। পরে কয়েকজন নির্মাণ শ্রমিক ও হোয়াইট হাউস কর্মকর্তাকে সেখানে স্বাক্ষর করতে বলেন। ট্রাম্প বলেন, হেলিপ্যাডটি বহু বছর টিকে থাকবে। হেলিপ্যাডের নকশা নিয়েও নিজের হস্তক্ষেপের কথা জানান ট্রাম্প। তিনি বলেন, হেলিপ্যাডের ঢাল পরিবর্তনের নির্দেশ দেওয়ায় কাজ শেষ করতে প্রায় 1.5 সপ্তাহ বেশি সময় লাগছে। তবে তার মতে উচ্চতা বাড়ানোর সিদ্ধান্তটি ছিল অন্যতম সেরা পরিবর্তন। ভবিষ্যতে হেলিপ্যাডটি শুধু মেরিন ওয়ান অবতরণের জন্য নয়, বিদেশি নেতাদের অভ্যর্থনা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনেও ব্যবহার করা যাবে বলে জানান তিনি। হোয়াইট হাউসের লন নিয়েও বেশ উৎসাহী ছিলেন ট্রাম্প। নতুন ঘাস ও মাটি দেখিয়ে তিনি বলেন, মানুষের মতো ঘাসেরও একটি জীবন আছে। নতুন ঘাস সরবরাহে স্কটস মিরাকেল গ্রো এর অনুদানের কথা উল্লেখ করে ট্রাম্প রসিকতা করে বলেন, ঘাস হলে এখন সে খুবই খুশি থাকত। একই সঙ্গে হোয়াইট হাউসের লন সংস্কারকে নিজের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর একটি হিসেবে তুলে ধরেন তিনি। হোয়াইট হাউসের সামনের অংশ সংস্কার, নতুন পতাকা দণ্ড স্থাপন এবং দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর কথাও জানান ট্রাম্প। তবে এসব প্রকল্প নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের অভিযোগ, প্রেসিডেন্ট দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বৈদেশিক নীতির চ্যালেঞ্জের পরিবর্তে নিজের পছন্দের নির্মাণ কাজ ও ভবন সংস্কারে অতিরিক্ত মনোযোগ দিচ্ছেন। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে প্রস্তাবিত হোয়াইট হাউস বলরুম নিয়ে। প্রায় 90,000 বর্গফুটের এই বিশাল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। অনেক স্থপতি ও সমালোচক মনে করেন, ভবনটি আকারে অতিরিক্ত বড় এবং এটি ঐতিহাসিক হোয়াইট হাউস ভবনের সৌন্দর্য ও দৃশ্যমান বৈশিষ্ট্যকে আড়াল করতে পারে। প্রকল্পের নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখার দাবিতে আইনি লড়াইও চলছে। ট্রাম্প অবশ্য সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, বলরুম প্রকল্পটি স্থাপত্যগতভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে এবং এটি সুন্দর। তার মতে হোয়াইট হাউসে বড় পরিসরের অনুষ্ঠান আয়োজনের জন্য এই ভবন প্রয়োজনীয়। তবে সমালোচকদের আপত্তি শুধু বলরুমের আকার নিয়ে নয়, প্রেসিডেন্টের নির্মাণ প্রকল্পের প্রতি অতিরিক্ত আগ্রহ নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই হোয়াইট হাউস সংস্কার ও নির্মাণ কাজের প্রতি নিজের আগ্রহ প্রকাশ করে আসছেন এবং আরও নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা বলেছেন। এই সমালোচনার মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতিও। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সুদের হার এবং জাতীয় ঋণ নিয়ে আমেরিকানদের উদ্বেগের সময় প্রেসিডেন্টের নির্মাণ প্রকল্প নিয়ে প্রকাশ্য উচ্ছ্বাস রাজনৈতিকভাবে নতুন প্রশ্ন তৈরি করছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের কাছে অর্থনীতি ও পণ্য মূল্যের চাপ বড় ইস্যু হয়ে উঠতে পারে। অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ পুরোপুরি কাটেনি। জুলাই ভোক্তা মূল্যস্ফীতি 3.4% ছিল, যা ফেডারেল রিজার্ভের 2% লক্ষ্যমাত্রার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। একই সময় ফেডের কর্মকর্তাদের মধ্যে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সুদের হার কমানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারকদের মধ্যেও সতর্কতা রয়েছে। ট্রাম্প অবশ্য সুদের হার কমানোর পক্ষে অবস্থান নিয়ে আসছেন, কিন্তু মূল্যস্ফীতি এখনও ফেডের লক্ষ্যমাত্রার উপরে থাকায় দ্রুত সুদ কমানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধার কারণে তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হতে পারে। অর্থনীতির আরেকটি বড় চাপ হল জাতীয় ঋণ। আমেরিকার জাতীয় ঋণ সম্প্রতি প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে। ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বাড়ছে, যা ভবিষ্যতে ফেডারেল বাজেটের ওপর আরও চাপ তৈরি করতে পারে। এর মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাত অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়াচ্ছে। হরমুজ প্রণালীর মাধ্যমে যুদ্ধের আগে বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 25% পরিবহন হতো। এখন সেখানে জাহাজ চলাচল কমে যাওয়ায় তেলের দাম $90 ওপরে রয়েছে। জ্বালানি ব্যয় বাড়লে পরিবহন, খাদ্য ও অন্যান্য পণ্যের দামেও প্রভাব পড়তে পারে। ফলে হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড ও অন্যান্য নির্মাণ কাজ ট্রাম্পের কাছে দীর্ঘমেয়াদী সংস্কারের প্রতীক হলেও সমালোচকদের কাছে এগুলো এমন এক সময় প্রেসিডেন্টের অগ্রাধিকারের প্রশ্ন তুলছে
যখন আমেরিকানরা মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক অনিশ্চয়তার মতো সমস্যার মুখোমুখি। ট্রাম্প অবশ্য এসব প্রকল্পকে তার প্রশাসনের স্থায়ী পরিবর্তনের অংশ হিসেবে তুলে ধরছেন। তার ভাষ্য, হেলিপ্যাড, লঞ্চ সংস্কার, ভবনের সম্মুখভাগের উন্নয়ন ও বলরুম সবই হোয়াইট হাউসকে আরও কার্যকর ও আধুনিক করার উদ্যোগ। আর সমালোচকদের প্রশ্ন, ঐতিহাসিক ভবনের পরিবর্তন ও সৌন্দর্য নিয়ে বিতর্কের পাশাপাশি দেশের অর্থনৈতিক চাপ মোকাবেলায় প্রেসিডেন্টের মনোযোগ কতটা যথেষ্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।